ওয়েলকাম ব্যাক সকলকে। আজকে যে গাড়িটা আমি চালাই, মানে যেটা আমার রুজির অনেক বড় একটা অংশ, সেই গাড়িটা হঠাৎ করে আজকে একটু খারাপ হয়েছে। গাড়িটার ইঞ্জিন থেকে একটা বাজে নয়েজ পাওয়া যাচ্ছে। তো গাড়িটাকে আমি সারাতে যাচ্ছি। গাড়িটা যেহেতু আমি একা হাতেই চালাই, গাড়িটা পুরোটা আমার হাতে, আমারই দায়িত্ব। তো গাড়িটার ইঞ্জিন থেকে একটা বাজে নয়েজ পাওয়া যাচ্ছে, খুবই বিচ্ছিরি একটা ক্যার 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 করে একটা নয়েজ পাওয়া যাচ্ছে, যেটা ছিল না। মানে সুস্থ জিনিসটা হঠাৎ করে কিভাবে এরম হয়ে গেল আমারও মানে বোধগম্যের বাইরে ব্যাপারটা। হচ্ছে গ্যারেজে আমার পৌঁছানোর কথা হচ্ছে সকাল 8টা, কিন্তু আমার অনেকটাই লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, তারপরে আর হলো না। এখন যাচ্ছি, তো গাড়িটা কাজটা করাতেই হবে, কারণ গাড়িটা হচ্ছে আমার রুজির একটা অনেক বড় অংশ এই গাড়িটা। তো এই গাড়িটা কাজটা আমি খুব মন দিয়ে কাজটা করাতে হবে। আর দেখা যাক ওখানে গিয়ে কি বলে না বলে, কিচ্ছু জানি না যে কি হয়েছে। একটা বিচ্ছিরি সাউন্ড যেটা হচ্ছে সেইটুকুনি জানি, বাকি কজ যেটা সেটা আমি জানিও না। সেটা ওখানে গিয়ে জিজ্ঞেস করব কি বলে, এখন দেখা যাক। এখন আছি বাইপাসের উপরে আছি, বাইপাসের উপরে আছি। আমরা যাব হচ্ছে বাঁশদ্রোণী। ওখানে একটা অ্যামরন দোকান আছে, ওই দোকানের পাশেই হচ্ছে আমাদের এই গ্যারেজটা, যেখানে এই গাড়িটা কাজটা হবে। সকাল সকাল এখন বাজে 9:25 কাছাকাছি, 9:23। রাস্তাঘাট এইখানটা পুরোটা ফাঁকা থাকে, কিন্তু রাস্তার জ্যামটা শুরু হয় হচ্ছে ঢালাই ব্রিজের কিছুটা আগে থেকে, পুরো জ্যাম লেগে থাকে রাস্তাটা। তো আমি জানি বলে বলছি, কারণ আমি অনেকবার এই রাস্তা দিয়ে যাওয়া আসা করেছি সকাল সকালের দিকটা। ওইটুকুনি যেতেই সময় লেগে যায় 15-20 মিনিট। এখন এই সকাল টাইমটা মানুষের এত তাড়া থাকে না, প্রচন্ড তাড়া থাকে। যা হোক করে চলে যেতে পারলে বাঁচে। দেখুন এই সামনের গাড়িগুলোর অবস্থা দেখুন, মানে যা তা একেবারে যাও, মানে এদিক দিয়ে কাটিয়ে ওদিক দিয়ে কাটিয়ে, একে চেপে ওকে চেপে বেরিয়ে যাবে। ঠিক আজকে সকালটা এমনিও একটু মেঘলাই হয়ে আছে, গরমটা কম আছে, ওয়েদারটা ঠিকঠাক আছে। এই ওয়েদারটাই সারাদিন চাইছি, ওয়েদার একদম ঠিকঠাক। কিন্তু এই ওয়েদারটা সারাদিন থাকবে না, নয় ঝুম বৃষ্টি আসবে, না ফাটিয়ে রোদ্দুর উঠবে, যে কোনো একটা কিছু হবেই। বাপরে ভীষণ জ্যাম লেগেছে, ভীষণ জ্যাম। দেখাচ্ছি রাস্তাটা, মারাত্মক জ্যাম, মানে রেড হয়ে আছে পুরো গুগলে। কতক্ষণে পৌঁছাবো জানি না, আমারই দোষ, আমার লেট হয়ে গেল, তার জন্য এই অবস্থা হলো। যেটা বুঝলাম সেটা হচ্ছে গাড়িটার ডায়নামোতে প্রবলেম হচ্ছে, যেটা ব্যাটারিকে চার্জ দেয়, সেখান থেকে এই একটা কার 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 করে আওয়াজটা হচ্ছে। এটা খুলতে হবে, উনি খুলে নিয়ে যাবেন বোধহয়, এটা রিপেয়ার করাবেন, এটা হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে ইঞ্জিনটা, পুরো ধুলো একেবারে। এই কুলেন্টটা আমি দেখি, কুলেন্টটা আমি মানে কমে গেলে আমি রিফিউল করে দিই কুলেন্টটা, বাকি এগুলো আর কিছু খুলতে পারি না, এইটা আর এইটা। এই জন্য ওটা খোলার জন্য আর এখানেই আসতে হয়। ধুলো গাড়িটা বয়স হয়েছে না, গাড়িটা আজকে 15 বছর বয়স। সেই হিসাবে যে কন্ডিশনে আছে এটা ভাবা যায় না, যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। এই ইঞ্জিনটা জাস্ট ধুলো হয়ে আছে, এটা পরিষ্কার করলেই একদম চকচকে হয়ে যাবে। গাড়িটার বডিটা পৌঁছে গেছে, যেটা বুঝলাম। বনেটটা যখন বনেট না, পিছনের ডিকিটা যখন খুলে স্টেপনির চাকাটা যখন তুলছিলাম ওই জগ বার করার জন্য, দেখলাম যে তলায় পুরো জল জমে আছে। এটা বোঝা বা দেখা সম্ভব না, তার কারণ তার উপরে আবার একটা দেওয়া থাকে, তার উপরে আবার একটা মানে কার্ডবোর্ড টাইপের একটা জিনিস দিয়ে ওটাকে চাপা দেওয়া থাকে, যাতে মানে ওইটা স্টেপনি যাতে দেখা না যায়, লুকটা যাতে খারাপ না হয়। ওর তলায় জল জমে আছে। এটা হয় সময়ের সাথে সাথে, গাড়িরও তো বয়স হয়েছে, ও আর নিতে পারছে না। আশা করি, আমি যা বুঝলাম, এই যে অংশগুলো আছে, এটা থেকেই জলগুলো ভিতরে ঢুকে গিয়ে জমে যাচ্ছে। আমি এই মুহূর্তে একটা শুকনো কাপড় দিয়ে জলগুলোটাকে সোক করে বার করে নিগড়ে আবার মানে জলটাকে পরিষ্কার করে দিলাম, যাতে কিছুদিন তো রেহাই পাওয়া যাবে। আজকে ম্যাডামকে গিয়ে বলবো, তাহলে বয়স হয়ে গেছে গাড়িটার।
রানীকুঠির এখানে এসছি এখন। গাড়িটার পাওয়ার স্টিয়ারিংটা খারাপ হয়েছে, এই জন্য এখানে এসছি আপাতত। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। কিচ্ছু বুঝতে পারছি না কখন বাড়িতে ফিরবো কি ফিরবো না, বুঝতে পারছি না। পাওয়ার স্টিয়ারিংয়ের মোটরটা খারাপ হয়েছে যেটা বুঝলাম। আর এই গাড়িটা তো এখন টাটা আর বানায়ও না। গাড়িটার পাওয়ার স্টিয়ারিং মোটরটা কীভাবে ম্যানেজ হবে আমি সেটা জানি না। এখন দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, প্রায় 3 ঘন্টা এখানেই হয়ে গেল। বুঝতে পারছি না কি হতে চলেছে। গেছে মোটরটা নিয়ে, যদি রিপেয়ার হয় তো খুবই ভালো, জানি না কী হবে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। ফাইনালি গাড়িটা ধরেছে, নিয়ে এসছি জিনিসটা কিনে, দেখলাম, ছবি তুলেছি আমি। এখন বাজে প্রায় 6:30টার কাছাকাছি। ধরেছে, এখন 3-4 জন মিলে গাড়িটা সারাচ্ছে। এখান থেকে করে আবার একটা গ্যারেজে যাব, ওখানে গিয়ে ওয়াইপারটা লাগানো আছে, লাগিয়ে ওখান থেকে সোজা গ্যারেজ। দেখাচ্ছি কী কাজটা করছে ওরা। হ্যাঁ, ডিউটিটা করে এই সবে বাড়ি ফিরলাম। এখন বাজে ঘড়িতে রাত 9:10, আর বেরিয়েছিলাম সকাল 9:45টার দিকে, প্রায় 12 ঘন্টার উপরে ডিউটি করেই বাড়ি ফিরলাম। আর সারাদিন প্রচণ্ড বৃষ্টি। আর ওই গাড়ি যখন মানে ছিলাম আর কি গ্যারেজটার ওখানে, গ্যারেজগুলো তো মানে জানো যেমন হয় আর কি, প্রপারলি শেডও নেই, ওর তলায় ভিজে ওই অবস্থায় গাড়িটা পুরো কমপ্লিটলি সারিয়ে প্রায় অনেক টাকা খরচা হয়েছে। পাওয়ার স্টিয়ারিংয়ের মোটরটা একটা অন্য মোটর, নতুন মোটর লাগানো হয়েছে, প্লাস 2-1টা চাকার মতো একটা গুটলি টাইপের ওই দুটো নতুন লাগানো হয়েছে, ওয়াইপার লাগানো হয়েছে। গাড়িটা আরও অনেক ছোটোখাটো কাজ ছিল, সেগুলো করে প্রায় 8,000 টাকা 8,500 টাকার মতো বিল হয়েছে। তো সেটা কমপ্লিট করে, যেহেতু আমি দিচ্ছি না ম্যাডাম দেবেন, দেওয়া হয়ে গেছে, কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। আর আজকের দুপুরবেলা ভাত খেতে গিয়ে ট্রেনে পড়ে গেছি, মানে ভাত খেতে গিয়ে নয়, ভাত খেয়ে হাত ধুতে গিয়ে, বৃষ্টি পড়ছিল যেহেতু, পা পিছলে পুরো ট্রেনে পড়ে গেছি, হাত ফাত কেটে গিয়ে একেবারে বাজে অবস্থা। যাক, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।